কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা একটা মিথ্যা কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছবি আঁকতে আঁকতে শেয়ার করব কিছু কথা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মন আসলে খুব নরম হয়, আর সরল মনের মানুষরাই জীবনে বেশি কষ্ট পায়। জীবনে একা থাকাই ভালো, অন্তত একা থাকলে কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না। কাউকে ছাড়া কেউ মরে যায় না, সবাই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলা। আপন মানুষেরা খুবই ভালো জানে কোথায় আঘাত করতে হয়, এজন্য কাউকে খুব বেশি আপন করতে নাই। সম্পর্কগুলো কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একটা সময় সব কথা শেয়ার করা যেত, তাকে কেমন আছো সেটাও জিজ্ঞাসা করা যায় না। আপনি জীবনে যতই ভালো কাজ করেন না কেন, কারো না কারো কাছে খারাপ হবেনি। খুচরা পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কখনো শব্দ হয় না। তাই সবাইকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকুন। সময় একদিন ঠিকই সবাইকে আপনার মূল্য বুঝিয়ে দেবে। বিবেকের থেকে বড় আদালত এই পৃথিবীতে কিছু নাই। যদি অন্যকে কাঁদান, তবে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। কারো সাথে খারাপ ব্যবহার কখনোই করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবেন না। কেউ মন থেকে কথা বলে, আর কেউ মন রাখার জন্য কথা বলে। দুইটা কিন্তু সম্পূর্ণই আলাদা। কাউকে নিজের দুর্বলতা বুঝতে দেওয়া উচিত নয়, কারণ দুর্বলতা বুঝতে দেওয়া মানে নিজেকে দুর্বল করার, নিজেকে আঘাত করার অস্ত্রটা অন্যের হাতে তুলে দেওয়া। জীবনের মূল্য সেদিন বোঝা যাবে যখন দেখবেন হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো আবার ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। কোথাও কেউ ভালো নাই, সবাই কিছু না কিছু পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে ভুল করার পর সেটা থেকে কিছু শিখতে পারে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। মানুষের অনেক শখের স্বপ্নগুলা যখন ভেঙে যায়, তখন থেকেই সে আস্তে আস্তে বদলে যায়। পৃথিবীটা এমনই, যখন প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব কাউকে দিবেন, তখনই সে অবহেলা করতে শুরু করবে। প্রয়োজনের বেশি কারোর খোঁজ নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। অন্যের কথা ভাবতে হবে ঠিকই, কিন্তু সর্বপ্রথম নিজের কথা ভাবতে হবে। কথা বলতে বলতে আমার আজকের পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে আজকের পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।